নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রিপুরা কম্পিটিটিভ এক্সাম। তো ট্যাটের রেজাল্ট তো দেওয়া হলো। এখন আপনি কি করবেন? এখন আপনার করণীয় হলো, আপনি যদি পাশ করে থাকেন তাহলে স্ক্রুটিনিতে যাবেন। আর যারা পাশ করেননি তাদের জন্য বলছি, কেউ কেউ বলবে যে প্রশ্নটা কঠিন হয়েছিল, কেউ কেউ বলবে পরিশ্রম করতে পারিনি, কেউ কেউ বলবে যে ভালোভাবে পড়েছিলাম কিন্তু হয়নি। তো আমি বলবো আপনারা আবার শুরু করুন, কারণ আপনি কিন্তু সাকসেসের একদম দোরগোড়ায় চলে গিয়েছিলেন, অল্পের জন্য পাননি। তো আপনি ভেঙে পড়বেন না, আবার শুরু করুন। কারণ দেখুন, আমরা যারা চাইল্ড ডেভেলপমেন্ট বা প্যাডাগজি নিয়ে, যেহেতু টেট এক্সাম দিয়েছেন, চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি তো অবশ্যই পড়েছেন। তো সেটার মধ্যে দেখবেন একটা টপিকের মধ্যে আছে যে লাক, আসলে ভাগ্য বলতে কিছু নেই। আমি যদি বলি যে ভাগ্যটা আসলে হলো একটা, শুধু বলবো 100%-এর মধ্যে 10%। তাহলে আমি পরিশ্রম কিন্তু 90%। তাহলে আমি কোন দিকে নজর দেব? আমি কিন্তু 90%-এর দিকে নজর দেব, 10%-এর দিকে কিন্তু আমি নজর দেব না। তাই আমি বলবো, ভাগ্যের উপর দোষ না দিয়ে আপনি আবার লেগে যান, আবার শুরু করুন। কারণ দেখুন, আপনি যদি বুকে হাত দিয়ে একটা সত্যি কথা বলেন যে আপনি কিন্তু আপনার 100% মানে দিতে পারেননি, আমি জানি এ কথাটা অবশ্যই বলবেন। কারণ বুকে হাত দিয়ে এটা বলতে পারবেন না যে আপনি সঠিকভাবে পরিশ্রমটা করতে পেরেছেন বা করেছেন। কারণ হয়তোবা আপনি বলবেন যে প্রশ্নটা কঠিন হয়েছে। আরে দেখুন, সিটেট কিন্তু হার্ড থেকে হার্ডার কোশ্চেন করে। আপনি সিটেটের কোশ্চেন তুলে দেখুন, এরকমই হয় কিন্তু। আর টিআরবিটি ট্যাটের ত্রিপুরা টেট কী করেছে? মডারেট টু হার্ড করেছে। আবার অন্যবার কী করতো? সিম্পল টু মডারেট করতো। আর এবার কী করেছে? মডারেট টু হার্ড করেছে। প্রশ্ন কিন্তু তেমন কঠিন হয়নি। যদি তেমনই কঠিন হতো তাহলে কিন্তু কিছু হলেও তো পাশ করেছে, কিছু হলেও তো পাশ করতো না। যদি এরকমই হতো একদম হার্ড, তবে এটা কথা সত্যি যে পুরো ত্রিপুরার ট্যাটের ইতিহাসে এরকম প্রশ্ন কিন্তু আগে হয়নি। তো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে ভবিষ্যতেও কিন্তু এরকম প্রশ্ন হবে, এখন হবে। তবে মুদ্রা কথা হলো, এবার কিন্তু আবার পরীক্ষা দুর্গাপুজোর আগেই হয়ে যাবে। তো হাল ছাড়লে হবে না, এখন ঘুরে দাঁড়ান, আবার নতুন করে শুরু করুন। কারণ নোটিফিকেশান দিলে কিন্তু সময় থাকে না। তো এখন থেকে যদি আবার শুরু করেন তাহলে কিন্তু আপনি কিন্তু পড়াশোনা করেছেন, আপনি কিন্তু সাকসেসের দোরগোড়ায় চলে এসেছিলেন, কিন্তু আপনি অল্পের জন্য পাননি। তো আমি বলবো আবার শুরু করুন। দেখুন, এবার কিন্তু দুর্গাপূজার আগেই কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে, তাহলে বেশি দিন সময় নেই। কারণ পরীক্ষা তো তাদের নিতেই হবে। কারণ দেখুন, টিচার কিন্তু রিটায়ারমেন্টে প্রত্যেক দিন যাচ্ছে। তাহলে মানে কি, টিচারের সেই গ্যাপটা কিন্তু পূরণ হচ্ছে না। তাহলে তাদেরকে এক্সাম তো অবশ্যই নিতে হবে। তো আপনি সেই সুযোগটা ব্যবহার করুন, ব্যবহার করে আপনি আপনার প্রিপারেশন চালিয়ে যান। শত কাজ থাকাও সত্ত্বেও আপনি এটাকে প্রায়োরিটি দিন, আপনার পড়াশোনাটাকে। তো আমি বলবো, আমার এই ত্রিপুরা কম্পিটিটিভ এক্সাম দিয়ে আমি আপনাদের সঙ্গে আছি। আমি যতটুকু সম্ভব আমি আমার 100% আপনাদের দেব। আপনি আপনার কাজটা ভালোভাবে করুন। আর আমার সঙ্গে কিভাবে থাকবেন? আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আমার সঙ্গে থাকবেন। টেট 1, টেট 2, এসটিজিটি, এসটিপিজিটি, সিটেট, মানে শিক্ষক নিয়োগ পরীক্ষার যত রিলেটেড ইনফরমেশান আছে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো এতটুকুই বলার ছিল। ধন্যবাদ বন্ধুরা শেষ পর্যন্ত দেখার জন্য। নমস্কার।